হযরত রহমতুল্লাহ আলী বলেন, আজ যাকেই দেখো দেখবা স্ত্রীকে পিটাই করতেছে, মারতেছে, সামান্য সামান্য বিষয়ে তার সাথে ঝগড়া করতেছে। হযরত রহমতুল্লাহ আলী বলেন, তার আহজারির থেকে ভয় করো। এই স্ত্রীগণ আল্লাহ তাআলার বান্দিও। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সুপারিশ নাজিল করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে ঈমানদারগণ, তোমরা এই স্ত্রীদেরকে শুধু স্ত্রী না মনে করো, এরা আমার বান্দিও, তাদের সাথে সদ্ব্যবহার করো। अगर किसी की बेटी को कोई सता रहा है तो आप बताएं उस बेटी का बाप उसको दोस्त बनाएगा। যদি কোনো ব্যক্তি কারো মেয়েকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে এই মেয়ের বাবা কি ওই লোককে ভালোবাসবে? যদি আমরা নিজ স্ত্রীদেরকে কষ্ট দেই, তাহলে বিবি স্ত্রীর বাবা তো কষ্ট পাবেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলা তিনিও নারাজ হবেন যে এই লোক আমার বান্দিকে কষ্ট দিচ্ছে। फिर क्या होगा उसका, एयरपोर्ट तर की होवे। मैं अपना तजर्बा बता रहा हूँ कि जितने लोगों ने अपनी बीवियों को सताया और रुलाया और ठंडी आंख खिंचवाई, मैंने उनको देखा कि किसी को फालज गिरा, किसी को कैंसर हुआ। হযরত রহমতুল্লাহ আলী বলেন, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, যে সকল ব্যক্তিবর্গ নিজ স্ত্রীদেরকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে এবং তাদের আহজারি শুনেছে, আমি তাদেরকে দেখেছি কারো প্যারালাইজড হয়ে গিয়েছে, কারো ক্যান্সার হয়ে গিয়েছে। आंखों से देखा हुआ हाल बता रहा हूँ, चश्मदीद, নিজের চোখে দেখা চাক্ষুষ বিষয় আমি বলছি। আর যে সকল ব্যক্তিবর্গ এই সকল আল্লাহর বান্দীদের উপর রহম করেছে, তারা অতি দ্রুত আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। মাখলুকের উপর জুলুম বহুত বড় ক্ষতিকর। আল্লাহওয়ালা হওয়ার জন্য এটাও জরুরি যে আল্লাহর বান্দা বান্দীদের সঙ্গে দুর্ব্যবহার থেকে বিরত থাকা। এই জিনিসের ব্যাপারে আমাদের মধ্যে বড় কমতি, বড় বেশি কমতি। হ্যাঁ, যে মুসলমানরা তো নিজেরাই দিন বুঝে না। যেমন পিতামাতা আছে, বহু পিতামাতা এরকম সন্তানের সঙ্গে দিন রাত দুর্ব্যবহার করাকে মনে করে এটা আমার হক। বাপ মা এরকম মনে করে, যখন যা খুশি তাই বললো, যা মুখে আসলো তাই বললো, যা মন চাইলো সেই ব্যবহার করলো। এটা কিভাবে এটার বাপ মার চরিত্র হওয়া উচিত? হ্যাঁ, সন্তানদেরকে মহব্বতের সঙ্গে পালাচ্ছে, লালন পালন করাচ্ছে, তাদের বয়সে তাদের যে সম্মান সেটারও খেয়াল রাখাচ্ছে। হ্যাঁ, যে তাদের সঙ্গে এরকম কথা বলা যেটা আঘাত করে, অপমান করে, সেটার থেকে বিরত থাকাচ্ছে। এইভাবে সকলের সাথে সদাচার করা এক মুসলমানের ইমানের চরিত্র হওয়া চাই। হ্যাঁ, আর কোরআন শরীফে আল্লাহ পাক স্ত্রীদের ব্যাপারে এইভাবে বলছেন, আশিরুহুন্না বিল মারুফ। হ্যাঁ, যে তোমার স্ত্রীদের সঙ্গে সর্বদা মৃত্যু পর্যন্ত সদাচার অব্যাহত রাখো। আয়াতে পাকের অর্থ, মৃত্যু পর্যন্ত তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, এটাকে অব্যাহত রাখো। ভালো কথা, বিল মারুফ, ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার। এই জিনিস অধিকাংশ লোকের মধ্যে এই সকল জিনিস থাকে না। হ্যাঁ, ঘরে গিয়ে খুব মাতবর হয়ে যায়, আমি খাওয়াই, আমি পড়াই, এইটা তো নিশ্চিত। আমি খাওয়াই, এটা আমি পড়াই, এটা কোনো ভাষা, এই কোনো অনুভূতি? এইভাবে কেন চিন্তা করা হবে? হ্যাঁ, খেদমত করতে পারা তো নিজের জন্য সৌভাগ্য। যে স্ত্রীদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আরাম দান করছেন, তারা ঘরে আছে, আমাদের ঘর সংসার নিরাপদ। কত আশ্চর্যজনক বিষয়! স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার শ্বাস আছে, ঘর সংসার শৃঙ্খলার মধ্যে আছে, নিরাপদ আছে, সব জিনিসের হেফাজত আছে। আশ্চর্যজনক এক বিষয়। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে এমন বানাইছেন, তাদের উসিলায় পুরা সন্তানাদের হেফাজত, ঘরের ধন সম্পদ, মালামাল, টাকা পয়সার হেফাজত, শৃঙ্খলার হেফাজত এবং সব সামানপত্র হেফাজত এবং ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু, হ্যাঁ না, তাদের দ্বারা হয়। এই পশ্চিমা দুনিয়ায় ধান্দাবাজ, বেসমজ ধান্দাবাজ, যে ভাই কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ অর্থনীতিকে চাঙ্গা করো, আর সেটা মুসলমান দেশগুলো
একই ওদের তালে তালে একই কথা গাইতেছে। মনে হয় যে এদের মন্ত্রী মিনিস্টার হওয়া, এমপি হওয়া এবং ডিসি হওয়া, ওসি হওয়া খুব জরুরি। এগুলো এরা বুঝাইতে চায় যে আমরা, তুমি পুরুষ ওসি হইলা তো নারীও ওসি হবে, তুমি দারোগা সেও দারোগা, সব দারোগা হওয়া জরুরি, পুলিশ হওয়া জরুরি। এইসব সবক পশ্চিমা দুনিয়ার এই জাহালতের সবক শিখছে মুসলমানরা আজকে। আর সেগুলো গায়ে বেড়ায়, বলে বেড়ায়, এগুলোর মাথার মধ্যে এগুলো বসে গেছে। আর এর বসার কারণ হলো ওলামায়ে দ্বীনের সঙ্গে তারা বসে না, হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসে না। ওলামায়ে দ্বীন আল্লাহ ওয়ালা লোক, তারা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের নজরে। হ্যাঁ, তো বড়দের সঙ্গে বসে সে বড় জীবন, বড় নজর, বড় বুঝ পয়দা করার চাই। সেটার আজকে বহু মুসলমানের মধ্যে, বহু শিক্ষিত মানুষের মধ্যে সেই বুঝ নেই, সেই উপলব্ধি নেই, যার কারণে তারা এই সকল কথাবার্তা বলে। মেয়ে মানুষরা ঘরের মধ্যে কত ইজ্জতের সাথে থাকে, কত সুন্দর থাকে, কত নিরাপদ থাকে, প্রশান্তির নিঃশ্বাস ফেলে তারা। বাইরের রোদের মধ্যে পুলিশ হয়ে সারাদিন খাড়ায় থাকা, এটার মধ্যে কি মজা? হ্যাঁ ভাই, মুশকিল ব্যাপার। মেয়ে মানুষের জন্য সুন্দর পরিবেশ দরকার, নিরাপদ পরিবেশ দরকার, এবং অত্যন্ত নিজের শরম, লজ্জাশীলতা, সেগুলো হেফাজত করে চলার জন্য সুন্দর এবং নিরাপদ এবং উন্নত পরিবেশ দরকার। সেরকম মাহৌলে তাদেরকে রাখা উচিত, সেরকম পরিবেশে থাকা উচিত। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা হে মেয়ে মানুষরা ঘরের মধ্যে খুব থাকো, ওয়ালা তাবাররাজনা ফি ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ, সেই প্রথম জাহিলি যুগের মতো এরকম একদমই হায়া শরম থেকে খালি হয়ে তোমরা বের হয়ে না ঘর থেকে। হ্যাঁ না, তো এই তো বলছেন রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে। মেয়ে মানুষদের যে সম্মান মর্যাদা কত বড়, তারা মা। হ্যাঁ, মেয়ে মানুষরা মা। এতগুলো সন্তানকে বাপ পালতে পারে না। বাপ অত বড় পাওয়ারফুল মানুষ, কিন্তু পালতে পারে না। এই যে যখন ওই যে বাচ্চারা কোলে নেয় বাপ, অনেকক্ষণ পর্যন্ত বাচ্চা কাঁদতে থাকে, চিল্লায়, কান্দে কান্দে কান্দে, আর থামে না। পরে তুমি না, ওইটা আমি আর পারি না, খুব একটা বাপ হয়েছে বেটা। এত কান্দে বাচ্চা যে আর বাপে পারে না, কত দেও এটা আমি আর পারতেছি না, আমার জন্য সম্ভব না, তুমি ঠিক করো। তো মা বেচারি নিয়ে যান চাকার থাক, এটা নিয়ে পালে। এরকম এটা বাস্তব কিনা, আমি গল্প না পালায় বলতেছি। তো সে মানুষ, সে মেয়ে মানুষদেরকে অমর্যাদার নজরে দেখা মূর্খতা ছাড়া আর কি হইতে পারে? আর ওরা মনে করতেছে মেয়েরা, পুরুষের রিক্সা চালায়, মেয়েরাও রিক্সা চালাবে, পুরুষ ড্রাইভার মেয়েরাও ড্রাইভার হবে। হ্যাঁ, পুরুষ ভেকু চালায়, মেয়েরাও ভেকু চালাবে, পুরুষ ইট টানে, মেয়েরাও ইট টানবে। হ্যাঁ না, পুরুষ বিল্ডিং বানায়, মেয়েরাও ইট বিল্ডিং বানাবে। এই পুরুষরা খেতে হাল চষে, মেয়েরাও গিয়া কাঁধে কাঁধ মিলে হাল চষবে, তখন দেশের অর্থনীতির চাঙ্গা হবে। কি একটা বুদ্ধি! হ্যাঁ, মাথা কিরকম আর বুদ্ধি কিরকম, কত দামি মাথার, কত দামি বুদ্ধি শুদ্ধি, পাগল কতগুলি। চাকরি বাকরি করতে যায়, মেয়ে লোক দারোগা হয়েছে, পুলিশ হয়েছে। হ্যাঁ না, বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তার সন্তানকে পালে কে? তার সন্তানকে দেখে কে? তার সন্তানকে মানুষ বানায় কে? হ্যাঁ, তার সন্তানকে চরিত্রবান করে ভালো মানুষ রূপে গড়ে তুলবে কে? মা ছাড়া এটা আরেকজনের জন্য সম্ভব? কি একটা স্লোগান বাইর করছে পশ্চিমা দুনিয়ার তালে তালে। এই সকল কথা, এই সকল মুসলমান নেতৃবৃন্দ বলে বেড়ান। আল্লাহ তাআলা এদেরকে বুঝ দান করেন, ইমানি বুঝ দান করেন, দ্বীনি বুঝ দান করেন। কলেজ, স্কুল, কলেজ, ভার্সিটি গুলোর মধ্যে দ্বীনি শিক্ষাই নেই, আল্লাহ রসুলকে বুঝবার কোনো শিক্ষাই নেই সেখানে, শূন্য একদম। কাজে কথাবার্তা যা পড়ে ওই বই পুস্তকে, এমনি দুনিয়ার অর্থনীতি চাঙ্গা করো, নিজে খাও, অন্যদের খাওয়া দাওয়ার ফিকির করো, আর যন্ত্রপাতি চালাও, এই হলো লেখাপড়া। হ্যাঁ, লেখাপড়া তো এই, আখেরাতের কোনো ফিকিরই নেই, আল্লাহর ভয়ের কোনো কথাই নেই, আল্লাহর মহব্বতের কোনো কথাই নেই।
যে এক এক আল্লাহ আমাকে দেখতেছেন সব জায়গায় যেখানে আমি থাকি, এ সকল কথাবার্তা নাই সেখানে। তো যার কারণে যতই এরা ওয়াজ করে, যতই বক্তৃতা করে, খুব মানবতা এবং মানবতা বোধ, মানবিক গুণাবলী, এগুলো সব মৌখিক গল্প স্বল্প। এক জায়গায় বসায় দিলে হাজার হাজার কোটি টাকা খায়া সবগুলো পেট এত বড় ছিল, ছোট্ট একটা পেট যেটা দেখাও যেত না, সেই পেট পাহাড়ের মতো উঁচু হয়ে যায় খাইতে খাইতে, এত খাওয়া খায়। এটা কোনো এই লেখাপড়ার কি মানে? এর মধ্যে সব মানুষ নষ্ট এরকম তো না, হ্যাঁ, কিন্তু ওখানে দিন বুঝার, আল্লাহকে বুঝার, আখেরাতকে বুঝার, নীতি আদর্শ বুঝার কোনো পড়াশোনাই নাই সেখানে। এটা কেন? হ্যাঁ, খালি ভাত কাপড়েরই হক, ভালো মানুষ হওয়ার হক কি নাই, দিনদার হওয়ার হক কি নাই, হ্যাঁ, আল্লাহকে ভালোবাসার হক কি নাই? সেই পড়াশোনা ওখানে নাই কিসের জন্য? এটা যারা এই ধরনের পড়াশোনা বানাইছে, যে আল্লাহকে চিনার বিষয় সেখানে নাই, লেখাপড়া নাই, হ্যাঁ, আখেরাতে জিন্দিগির লেখাপড়া সেখানে নাই, যারা এই শিক্ষা ব্যবস্থা বানাইছে এরা সব জালেমের দল, সবগুলো জালেম। কাল কিয়ামতে এদেরকে আল্লাহর সামনে অপদস্থ হওয়া লাগবে, বেইজ্জত হওয়া লাগবে, শাস্তি ভোগ করতে হবে। কেন আমার বান্দাদেরকে তোমরা দ্বীন ঈমান শিক্ষা দেওয়া নেই? আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় কেন শিক্ষা দেওয়া নেই? এই জন্য জরুরি যে জেনারেল শিক্ষার মধ্যে যে আল্লাহর দ্বীনওয়ালা শিক্ষা যোগ করা। ওই একদল ক্ষমতা যাওয়ার জন্য হইচই করছে, তারা ঘোষণা দিয়ে দিছে আমরা ক্ষমতা যেতে পারলে কাউমি মাদ্রাসার সিলেবাস এটাকে আমরা ঠিকঠাক করব, পরিমার্জন করবর ভাষায় এক কথা বললে খুব অনেক আগায় গেছে, মনে করছে আমরা অনেক দূর আগায় গেছি। ক্ষমতা যাইতে পারে নাই, পরে এখন আফসোস করে যে এটা ঠিক করতে চাইছিলাম, তা তো সুযোগ হইল না। হ্যাঁ, অথচ তোমরা ইসলাম, কোরআন শরীফ আর কোরআন শরীফ, আল্লাহর কোরআন সংসদে পৌঁছাবা, হ্যাঁ, হুকুমতে এবং প্রশাসনে পৌঁছাবা, তো তোমরা এই কথা কেন ঘোষণা করলা না যে স্কুল কলেজ ভার্সিটি যেখানে দিন নাই, দিনই শিক্ষা আমরা প্রয়োজন পরিমাণ সেখানে চালু করবই করব? সেটা কেন ঘোষণা করতে পারলা না? হ্যাঁ, বরং ইসলামকে কাটছাট করতে থাকছো, যে আমরা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বোরকা পড়তে বলবো না, মেয়েদের পোশাক আদির স্বাধীনতা থাকবে, যার যেরকম পোশাক। এগুলো কি ইসলামী কথা? এগুলো কি আল্লাহর কথা? এগুলো রসুলের কথা? এগুলো কোরআন হাদিসের কথা? এটা তাহলে এটা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধিত্ব? এগুলো কিসের প্রতিনিধিত্ব? সবগুলো শয়তানের প্রতিনিধিত্ব। হ্যাঁ, ইসলাম 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 করো, ইসলাম চিন্তা করবা, অথচ তুমি এগুলো বলে বলে তো তোমরা ইসলামকে ডুবাইতেছ। তুমি তোমার নিজের দ্বীনি বিবেককে জিজ্ঞেস করো, তুমি এটা ঠিক করছো না বেঠিক করছো? কঠিন অপরাধ করছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকলে তোমার ধরে নিয়ে আচ্ছা এরকম পাছার উপরে দৌড় লাগাইতেন। কিসের তুই ইসলামী চিন্তাবিদ? ওমর রাদিয়াল্লাহু আনহু তোমার পাছার উপরে দৌড় লাগাইতেন যে তুই এই সকল শয়তানি কথা ইসলাম চিন্তা করার ক্ষেত্রে বললি কিসের জন্য? হযরত ওমর নাই, এই জন্য একটু সুযোগ পাইছো, উল্লাসে বলে পার পেয়ে গেছো। কিন্তু এখানে পার পাইলে কি হবে? কাল কিয়ামতে আল্লাহ পাকের কাছে কি পার পাওয়া যাবে? হ্যাঁ, জবান থাকলেই ফের কথা বলা, জবান থাকলেই কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক সাহাবী নসিহত চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়ার উপর চলো, নিজেকে গুনাহমুক্ত বানায়া এই পৃথিবীতে বসবাস করো। এরপরে বললেন যে আরেকটা কথা বলি, পরে এই নিজের জিহ্বার দিকে ইশারা করলেন, এই যে এটা তো পরে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি বিষয় এটা, মানে এটার দ্বারা অঘটন ঘটে এরকম? বলে আরে এই যে দলে দলে মানুষকে জাহান্নামে ফেলবে এই জিহ্বা, দলে দলে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এই জিহ্বা। হ্যাঁ, ব্যাপক ভাবে দলে দলে নিয়ে যাবে এই জিহ্বা, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, সমাজে একটু প্রতিষ্ঠিত হলে, নেতার আসন পাইলে স্বাধীনভাবে লাগামহীনভাবে কথাবার্তা বলতে হয়। ঈমান যার ভিতরে থাকে তাকে তো সচেতনভাবে দায়িত্বশীলভাবে কথা বলতে হবে যে আমার এই কথা এর দ্বারা আল্লাহ নারাজ না হন, হ্যাঁ, আমার আখিরাতের জিন্দেগি বরবাদ না হয়, এবং আমার এই কথার দ্বারা আল্লাহর বান্দারা ক্ষতিগ্রস্ত না হয়, দ্বীনি লাইনে, ঈমানি লাইনে, সম্মানের লাইনে,
আমার আল্লাহর বন্দারা ক্ষতিগ্রস্ত না হয়, বিভ্রান্তির শিকার না হয়, নাফরমানি বা গুমরাহিতে লিপ্ত না হয়ে যায়। এটা জরুরি না? এগুলো খেয়াল রাখা তো কর্তব্য। অথচ বাস যা মন চাইলো বলে দিল, যা মন চাইলো বলে দেওয়া, এরকম রাজনীতি ইসলামে তো, এটা ইসলামী রাজনীতিটা, এটা ইসলামী ওয়াজ না, এটা হলো নিজের নফসের কথাবার্তা, এগুলো নফসানিয়ত, নফসের কথাবার্তা। ইসলামী কথাবার্তা তো ইসলামী কথাবার্তা। হ্যাঁ, ইসলামওয়ালা সর্ব হালতে ইসলামের উপর অটল থাকবে সে। সারা জাহাঁ খিলাফ ও পরোয়া না চাইয়ে, মদ্দে নজর তো মজিয়ে জানা না চাইয়ে। সারা দুনিয়া আমার বিরুদ্ধে যায়, সেটার পরোয়া করি না। আমাকে মহান আল্লাহর সন্তুষ্টির পথে, দ্বীনের পথে অবিচল থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দেন।